নাসিরউদ্দিন আহমদ পিন্টু, এরকম একজন দুইজন না, আমাদের অসংখ্য রত্নকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না বেঠি? আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ। সেই রবের আইন মানবো, আর কারো আইন আমরা মানতে, রবের শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করব। রব বলেছে আমার নবীর নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কি সুন্দর দলিল দিচ্ছেন তিনি। ইকরা, তোমরা পড়ো রবের নামে। কার নামে? রবের নামে পড়লে বুড়া হবা না। এখন রব ছাড়া পড়ো। 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3 আর বুড়া। ঠিক না ঠিক? কি ব্রেন গুলো ধ্বংস করে দিচ্ছ। অথচ একটা কিতাব নিয়ে ছোট বাচ্চারা যায়, আর এরা যখন ইংলিশ স্কুলে পড়ে পিঠের উপরে মনে হয় যে গুদামের বোঝা টানতেছে। এত বই, এত খাতা, কি করবে এগুলো দিয়া? মূর্খ। 7 বছর বয়সে ইমাম বুখারী হাফেজ হলেন। বাংলাদেশে 7 বছরের হাফেজ আছে না নাই? কথা বলেন না কেন? যত্ন মিলে যেখানে, রত্ন মিলে সেখানে। ছোট্ট ছেলে তাসকিন সারা পৃথিবীর হাফেজদের মধ্যে ফার্স্ট। শুধু একটা না, বাংলাদেশের ছেলেরা গত 20 বছর কোন দেশকে ফার্স্ট হতে দেয় না, সব পুরস্কার নিয়ে আসছে। কিন্তু ওই হাফেজদের কোনো দাম নাই। হাফেজদেরকে আমরা মূল্যায়ন করি না। আমরা মূল্যায়ন করি ওই যে সাকিব, মিস্টার জুয়ারি রে। হ্যাঁ, কি খেলে ও? ক্যাসিনো। কি ক্যাসিনো সম্রাট কে ছিলেন আপনাদের? কত তামসাদের দেশে হলো। হ্যাঁ, ক্যাসিনোর ব্যবসা পেতেন আপনাদের ও ওনার বোন। ক্যাসিনো আর ব্যাংক ওনার হাতে ছিল, আর বাকিটা ছিল আপনাদের সম্রাজ্ঞীর হাতে। লুটে পুটে খাই দে। আহা, আল্লাহ আমাদেরকে এইসব শয়তানি থেকে হেফাজত করেন। আমরা কোনো চাঁদাবাজ উঠতে দেব না। কেউ চাঁদাবাজি যদি করে হাত ঘুরিয়ে দেব আমরা। ঠিক না ঠিক? নব্য কোনো চাঁদাবাজ যেন গজাতে না পারে। কারণ এরা দেশকে যে পর্যায়ে নিয়ে গেছে, এই দেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সহজ না কঠিন? সহজ না কঠিন? প্রত্যেক মানুষের মাথার উপরে ঋণ আছে 1,90,000 করে। আজকে যে শিশু জন্ম নিচ্ছে তার মাথাতেও এই ঋণ আছে না নাই? আমরা এই ঋণের বোঝা মুক্ত হতে চাই। আমরা একজনের আইন মানবো, তাহলে সব বিপদ দূর করে দিবেন কে? মোল্লাদেরকে ঘৃণা করা হতো, এখন আফগানিস্তান চালায় কারা? জোরে বলেন। ওয়ার্ল্ডের 3য় পজিশনে এখন আফগান ইকোনমিক্যালি। তাদেরকে জিজ্ঞেস করা হলো, গত 4 বছর আগে আমরা তাদের জন্য ভিক্ষা পাঠাইছি। জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইউর কারিকুলাম সিস্টেম? তোমাদের সিস্টেমটা কিভাবে ওভারকাম করলা? আগে 250 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। কত উন্নত করেছে! কিভাবে? তারা বলেছে আমরা 3টা জিনিস করেছি, আমাদের ক্ষমতায় বসিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। কি? চুরি বন্ধ করে দিয়েছি। 3 নাম্বার, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় পুরুষের কারণে বা মহিলার কারণে। কথা বলেন। কলেজ ছুটি হয়েছে, মেয়েরা বেরিয়েছে ব্লাস আলা ড্রাইভিং করতে করতে। গার্মেন্ট ছুটি হয়েছে, বাস। পোলাপান সব মেয়েদের স্কুলের সামনে গিয়ে ঘুর ঘুর করে, আর পুলিশের দায়িত্ব বেড়ে যায়। ঠিক না ঠিক? আত্মীয় স্বজন ফোন করে, আমার মেয়েকে ইভটিজিং করা হচ্ছে, আমার মেয়েকে উদ্ধার করেন। আপনার মেয়েকে আপনি বোরকা পরালেন না কেন? বোরকা পরান, তাহলে এমনি উদ্ধার হয়ে যাবে। ঠিক না ঠিক? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন, তার মানে ইনভ্যালিড না, মেয়েরা মেয়েদের জায়গায় কাজ করবে। প্রথম যখন মহিলা পুলিশ দেয়া হয়, আল্লামা সাইদি এয়ারপোর্টে যাচ্ছেন, দেখে যে মেয়ে পুলিশ দাঁড়ানো। কয়, মা তুমি পুলিশ হইলা কেন? কয় যে জাতীয় সম্পদ রক্ষা করব।
আল্লামা সাইদি সাহেব বললেন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষা করতেই তো 10 জন পুলিশ লাগে। হ্যাঁ, আমাদের মেয়েদের দরকার, কিন্তু মেয়েরা মেয়েদের জায়গায় ডিউটি করবে, ঠিক না ঠিক? তাহলে আমার পুলিশ ভাইরা নিরাপদে ডিউটি করতে পারবে। 2 জন, একজন বেটা আর একজন বেটি ডিউটি করে, মধ্যখানে 3 নম্বর কে? সবাই জানে এটা কিসের ডিউটি হয়? কোন কিসের ডিউটি হয়? প্রায় এটা আমরা যেন এটা মাথায় রাখি। মেয়েরা এখন ফুটবল খেলতেছে, আপনারা বলেন। আপনারা অবশ্য জানেন না এটা, কারণ আপনারা চোখ বন্ধ করে থাকেন, আমরা দেখি নাই। হ্যাঁ, আমাদের মেয়েরা আমাদের সম্পদ, আমাদের মেয়েরা জান্নাতের থেকে এসেছে, ঠিক না ঠিক? ওদের পায়ের তলায় কি? পায়ের তলায় কি? রাসূল বলেছেন মেয়েদের তৈরি হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দর, তারা সাজতে পছন্দ করে, তারা ইনফিনিটি। আপনি যত দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিয়েছেন, এরপরে যদি জিজ্ঞেস করেন আর লাগবে কিনা, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। আবার মেয়েদের সাথে বিতর্কে জড়াতে নিষেধ করেছেন রাহমাতাল লিল, কারণ মেয়েদের এই ঘটলি মিনিটের ভিতরে 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা বলতে গেলে ও 3টা কয়ে ফেলে, এরপরে চুল ধরে এত কথা কস কেন? কারণ ওর এটা যদি দ্রুত না হতো, ভাষা তিনি শিখাতে পারতেন না। একজন মায়ের 5টা ছেলে, ভাষা শিখে কার কাছে? কার কাছে? রাজশাহীর ছেলে, ঢাকার মেয়ে বিয়ে হয়েছে, এরকম আছে না নাই? আপনি ঘরে গেলে দেখবেন বাচ্চারা কয়, আবে হালা কইতে আইছ, তোর হালার বাড়ি কই? বাংলাদেশের পার্লামেন্টে একজন মেম্বার ছিলেন, মাননীয় স্পিকার হালায় আমার একখান কথা ছিল, স্পিকারে কয় হালা এক্সপান্স করা হোক। ওই শালা কয়, আমি হালা কমুকি হালায়। এরপরে বললো আপনি প্রশ্ন করেন, বলছে মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবে হালায়। কত বড় গন্ডমূর্খ দেখে। কি নেতা নেতা নেতা, কয় নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি দোয়া করে? ওই ভাগ মারাতে। এরপরে 15ই আগস্টের দোয়ার জন্য হুজুর নিয়ে আসছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ মুখে আল্লাহর নাম না থাকলে মুখের কোনো ট্যাক্সও থাকে না। আরেকজনকে বলল, ভাই আপনি মন্ত্রী, কালকে ঈদের ঘোষণা দেন। তিনি দাঁড়িয়ে বলছেন আগামী দিন ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি মুশকিলের ব্যাপার! এরকম একটা ভুল অতীতের কোন দলের হয়নি, ঠিক না ঠিক? কারণ যেই দল বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে তাদেরকে বরকত দিয়ে দেন কে? যেই দল কোরআনের কথা দিয়ে কথা শুরু করে। এই যে একটা হাদিস পড়েছেন, এই হাদিসটা আমি বিশ্বাস করি আপনারা এর আগে শুনেন নাই। তিরমিজির একটা হাদিস, একটা পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়াতে, আর 72টা কোথায়? কোথায়? জোরে বলেন। আহা, আমাদের ডানপন্থীদেরকে উঠতেও দেওয়া হতো না, ঠিক না ঠিক? 15ই আগস্ট না, জুলাই থেকে সব বাড়ি ছাড়া। আমিও বাড়ি ছাড়া। আর যেই হুজুররা বাড়ি ছাড়ে নেই, ওরা ওদের দোষর, ওদের পাঁচটা টুকু। ভালো ছেলে গো, ভালো ছেলে। আমরা রবের কথা মানবো, রবের দলে থাকবো, ঠিক না ঠিক? আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না। রাজি আছেন তো ভাইরা? শিক্ষা ব্যবস্থা কারটা চাই? কারটা? আল্লাহরটা চাই। প্রথম এদেশের মেধা নিয়ে সাগরের মধ্যে মিটিং করেছেন একজন প্রেসিডেন্ট। তিনি বলেছেন তার হৃদয়ের কথা। সাগরের সব মেধাবী ছেলেদেরকে নিয়ে গেছেন তিনি একটা জাহাজে করে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 10 জন মেধাবী প্রত্যেক সেকশন থেকে, মেট্রিকের, ইন্টারের, অনার্সের, মাস্টার ডিগ্রির, এদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছেন। বলেছেন দেশের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, তোমরা ব্রেনি ছাত্ররা জেগে উঠো, আগামী দিনের কান্ডারি তোমাদেরকেই হতে হবে, ঠিক না ঠিক? আমরা আমাদের দেশের দিকে খেয়াল রাখবো। আমরা আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। রবের আইন যেখানে আমরা আছি, আইন যেন কখনো নিজের হাতে তুলে না আনেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের হাতে আইন তুলে নিতেন, কোনোদিন আগে আক্রমণ করতেন না, আক্রান্ত হলে জবাব দিতেন। আমাদের আইন, আমাদের দেশের পুলিশ যদি ফ্রি হয়, আমাদের দেশের মতো ভালো দেশ দুনিয়াতে আর একটা দেশও
হবে না। একদিনে পুরা মাদক ব্যবসায়ীকে ঢুকিয়ে দিতে পারে। একদিনে কয়টা গাঁজার ডিলার আছে এই ভাইদের কাছে রিপোর্ট আছে, ঠিক না ঠিক? কিন্তু যখনই এদেরকে ধরে, নেতা সাহেব, এই ওসি কারে ধরছ, তোর 14 গোষ্ঠীর জেলখানায় ঢুকায় দেবে। ওসি সাহেব হেল্পলেস, সারা রাত কষ্ট করে আমার পুলিশেরা আসামি ধরে আনে, নেতা সাহেবের এক ভেটকি চোটে পুলিশও দৌড়ে, আসামিও খালাস। একটা দুইটা না, অসংখ্য, ঠিক না ঠিক? এই জন্য রবের আইন যেখানে শান্তি আছে সেখানে রবের আইন শরীরে চলে, এই জন্য শরীরে শান্তি। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমার, হুকুম চলবে কার? কপাল দিয়েছেন যিনি সেজদা পাবেন, আর কেউ সেজদা পাবে না। পার্লামেন্টের সামনে ঢোকার সময় সব এমপিরা শিরক করতো, সবাই গিয়ে পার্লামেন্টের সামনে, আল্লামা সাইদি গিয়ে বললেন নো নো। হুমায়ুন রশিদ চৌধুরী তখন পার্লামেন্টের স্পিকার, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লামা সাইদি প্রথম দিন বললেন, মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না। আমি দেখলাম পার্লামেন্ট মেম্বাররা এসে প্রথম আপনার সামনে মাথা নত করে, এটা জঘন্য শিরক। পয়েন্ট অফ অর্ডারে যখন কথাটা চলে আসলো, তিনি এটা নোটে নিয়ে বললেন, আজকে থেকে কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। ঠিক না ঠিক? এক কথায় শেষ। আমরা মাথা নত করবো কার সামনে? আল্লাহর সামনে। সে আল্লাহ বলছেন, আমাকে যদি রব মানো 3টা পুরস্কার দেব। কয়টা? জেলখানায় গেছে কোন ভাই? কয়বার? বাড়ি মাইর হয়েছে? মায়ের হালকা বলছে গো, কত ভারী হয়েছে আল্লাহ না জানে। একটা ছেলেকে নিয়ে 100 বাড়ি দিছে। ছেলেটাকে আপনার চিনবেন, আমি নাম বলছি না। বললাম তোমার কেমন লাগছে? কয় ওস্তাদ 5টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নোককে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, প্রত্যেক নোকের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? দেলোয়ার হুসাইন। কি নাম? দেলোয়ার হুসাইন ঠাকুর গায়ের। কেউ বলে নেই সে বেঁচে থাকবে। এখন সে কোরআনী আন্দোলনের নেতা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকে তার মেয়ে সন্তান দুনিয়ায় আসছে। আল্লাহ ওই মাটাকে মা আমেনার মতো তুমি কবুল করো, মা খাদিজার মতো তুমি কবুল করো। দেলোয়ার বেঁচে থাকবে, কেউ বলে নেই বেঁচে থাকবে। এটা তো গেল বাংলাদেশের। ইংল্যান্ডের একটা ছেলে দাওয়াতি কাজ করত, তার দাওয়াতে প্রায় লোকেরা খ্রিস্টানরা মুসলমান হতো। তাকে গুয়ান্তনামা হসপিটালে, গুয়ান্তনামা জেলখানায় তুলে নিয়ে যায় আমেরিকার FBI। পিতামাতা কাঁদতে কাঁদতে হয়রান, ও দেশেই বড় হওয়া ছেলে। 3 মাস পরে একটা ফোন আসে, মা বিছনায়, ছেলে, মা বাপ দুইজনই বিছনায়। ফোন করেই ছেলে বলছে, মাম্মি ইটস ইওর সান, হাউ আর ইউ মাম্মি। সন্তান যত দূরে থেকে কথা বলো, প্রথম সন্তানকে চিনি তার মা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ইন্টারনেটের একটা কানেকশন মায়ের সাথে সন্তানের থাকে। ট্রেন লাইনের পাশে মা ঘুমায়, ট্রেন লাইনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই কাঁদে মা চিৎকার করে ওঠে, আমার দাদু কাঁদছে। যখনই ছেলে বলছে, মা আমি তোমার ছেলে, কেমন আছো তুমি? মা বলছে, হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড? তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? আমরা দুইজনে তোমার জন্য বিছনায় পড়ে আছি। বলছে, মা ওরা টেনে টেনে আমার আঙ্গুল ছিঁড়ে ফেলেছে, আমার শরীরের ভিতরে বিভিন্ন অর্গানের ভিতরে ওরা বিভিন্ন পয়জন ঢুকিয়েছে। কিন্তু মা যখনই আমি অজ্ঞান হয়েছিলাম, রাতে স্বপ্ন দেখেছি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনা এখানে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম। কেউ যদি বলে আমার রব আল্লাহ, এটার উপরে যদি কেউ থাকে, তার উপর ফেরেশতা নাজিল করেন কে? তার ভয় শূন্য করে দেন কে? তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন কে?
নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমাদের দুনিয়ার গার্ডিয়ান আমি আল্লাহ, মৃত্যুর গার্ডিয়ান আমি আল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে জান্নাতে তোমাকে তা দিয়ে দিবেন কে? আল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা সেটা বরাদ্দ করে রেখেছেন কে? আল্লাহ। সেই আল্লাহকে রব মানতে রাজি আছেন তো? আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানব না আমরা। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব। কোন মানুষের উপরে যেন জুলুম না হয়, একটা হিন্দু যেন না খেয়ে মারা যায়। আজকে এই বছর হিন্দু ভাইরা বলেছে আমরা সবচেয়ে সুন্দর পুজো করেছি, কারণ বিএনপি জামাত মিলে তাদেরকে পাহারার ব্যবস্থা করেছে। ঠিক না ঠিক ভাইরা? ডানপন্থীরা যদি ক্ষমতায় থাকে এইভাবেই সবাই নিশ্চয়তা পাবে। ঠিক না ঠিক? ভারতে যতদিন ক্ষমতায় মুসলমান ছিল কোন হিন্দু না খেয়ে মারা যায়নি, একটা হিন্দুর উপরে বৈষম্যমূলক আচরণ হয়নি। আর যখন ভারতে ওই কসাই ক্ষমতায় বসেছে, আমাদের বাবরি মসজিদ দখল করে নিয়েছে, হাজার হাজার মুসলমানকে ঈদের মাঠে খুন করেছে তারা। মনে করো না ভারত তোমাদের, ওখানে 42 কোটি মুসলমান, এখানে 18 কোটি। একসাথে যদি হয়ে যায় পালানোর জায়গা তোমরা কোথাও পাবে না। ঠিক না ঠিক? আমাদেরকে সাহায্য করবেন কে? আমাদের 57 জন সেনা প্রধানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এদের ভয়ে তারা কাঁপতো, এই জন্য এদেরকে বিদায় করে দেয়া হয়েছে। আমরা আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আবার কোরআনের পথে আসবো। রাজি আছি তো? ডাকতে হবে কার দিকে? প্রতিদিন 10 জন মানুষকে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষকে নামাজে নিয়ে যাব। কোথায়? নামাজে নিয়ে যাব। আমি জামাত চিনি না, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, হেফাজত চিনি না, চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, হেফাজতে ইসলাম, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই একদল। ঠিক না ঠিক? এখানে যেমন আমরা ভালোবেসে বসে আছি, এই ভালোবাসা যদি টিকে থাকে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের এই ভালোবাসা আপনি অটুট রাখেন। আরো জোরে বলেন আমিন। আওয়ামী লীগের যে লোকেরা নামাজ পড়ে তারা এখনো সমাজে আছে না নাই? কথা বল না কেন? তুই আমারে ভেসকি দিবি না, আমিও তোরে ভেসকি দিব না। তুই আমারে ভেসকি দিস, আল্লাহ তোরে ভেসকি দিবে। ঠিক না বেটি? কামা তাদান তুদান, তুমি যা করবা তা বরাদ্দ করে দিবেন কে? আল্লাহ। কেউ বলেও নাই ও অসংখ্য পুলিশ অফিসার থানায় আসে নাই। কেন আসে নাই? মামলা বাণিজ্য, মানুষকে থানায় এনে পয়সা চাইতো, এরকম অফিসার ছিল কিনা? এখন তারা কেউ জয়েন করছে না, কারণ প্রত্যেক মানুষ নিজেকে চিনে। কাকে চিনে? কিন্তু যারা মজার ব্যাপার, যারা হারাম খেয়েছে ওরা মালের কাছে নাই, ওদের মাল একখানে ওরা আরেকখানে। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি যিনি পুলিশের মধ্যে পুলিশের বদনামি করেছে, কি নাম তার? বেনজির। তিনি ছিলেন বেনজির। তিনি বলতেন বিএনপি জামাতকে আমি গর্তের ভিতর থেকে টেনে বের করে আনবো, লুকাতে পারবে না। কেউ জবাব দেয়নি। জবাব কে দিয়েছেন? বিএনপি জামাত ময়দানে থাকবে, তুই গর্তে ঢুকবি, তোরে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? এখন সে কোথায়? কোথায়? ওর সম্পদ কোথায় আর ও কোথায়? কোন হারাম আমরা খাবো না, হারাম খাবে যে মরবে। হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। পয়সালারা খেতেও পায় না, গরিবেরা ভালো খায়। রাসূল ওমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ ইবনে ওমর ওনার ঘাড়ে হাত রাখলেন, হাত রেখে বললেন ইশ ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে যখন থাকবা গরীব হিসাবে থাকবা, অপরিচিত হিসাবে থাকবা, মুসাফির হিসাবে থাকবা, জাস্ট লাইক ইউ আর স্ট্রেঞ্জার। এই দুনিয়া আমাদের ছাড়তে হবে। আসল দুনিয়া কোথায়? কোথায় আসল দুনিয়া? মৃত্যুর পরে আসল দুনিয়া শুরু। ইবনে ওমর বললেন ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, আবার সন্ধ্যা যখন হবে সকালের অপেক্ষায় থেকো না, তুমি তওবা করে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। 12 পদের খাওয়া রেডি করলেন, কিন্তু কপালে জুটলো না। ঠিক না ঠিক? সেনা প্রধান এখানে, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, 4 বাহিনীর প্রধান ওনার সামনে, ওনাকে বেষ্টন করে আছে রয়ের
40 জন সদস্য, বলছে ম্যাগজিন লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় বন্দুক ঠেকাবা। ওয়াকার নিউজ তার সাক্ষাৎকারে বলছেন ইন্টারনেটে, ওয়াকার নিউজ ছিলেন গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির ডাইরেক্ট ছাত্র। তো ওয়াকারকে বলছে, এই ওয়াকার, তোরে কি দেই নেই, তুই কেন গুলি করস না? বলছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নেই। বলছে, তোর খুলি এখন উল্টিয়ে দেব। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে, আমারটা উল্টে গেলে আপনারটাও থাকবে না। আমার চৌকস সেনাবাহিনী আপনাকে উল্টায় ফেলবে, ঠিক না ঠিক? বাহির থেকে ফোন করলেন 5,500। কি নাম কয়েছে গো? 5,500। এই তোরও ছেলে মেয়ে আছে, তাড়াতাড়ি গুলি কর, মারতে থাক। কয়জন মারবা? 1600 তো মেরেছ, আর কয়জন? পুলিশের আইজিকে বলছে, তুই কি করস? কয়, ম্যাডাম আমি করব কি, একজনকে গুলি করি 100 জন বুকের মুতার ভুলে দেয়। এই বিজয় কে এনে দিয়েছেন? বিমান বাহিনীর প্রধানকে জিজ্ঞেস করা হলো, তুমি করো কি? কয়, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। পঙ্গপালের মতো ছুটে এসেছে সবাই, সেখানে হিন্দু পরিবারও আছে না নাই? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? একদলীয় লোককে কেন আপনারা চাকরি দিয়েছেন? সচিবালয়ে 1400 সিটের মধ্যে 950 হিন্দু ধর্মের লোকেরা। কেন? কেন? অসংখ্য ডিসিএসপি কোন ধর্মের? ব্যালেন্স করেন, ব্যালেন্স করেন, ভারসাম্য করেন। ওরা মাত্র 80 লাখ থেকে 1 কোটি, আর আমাদের বাংলাদেশের নরমাল জনগণ কত কোটি? কত কোটি? 18 কোটি। এই 1 কোটির কাছে আমরা জিম্মি হয়ে গেছি, ঠিক না ঠিক? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে পাঠিয়েছে এক হিন্দু ভদ্রলোককে। চিন্তা করেন ধৃষ্টতা কতটা বেড়েছে। হিন্দু ভদ্রলোক সকালে উঠে হোম শান্তি, হোম শান্তি। আরে হোম শান্তি, গোম শান্তি, কিসের হোম শান্তি? আমরা তো আল্লাহকে আল্লাহর নামে ডাকি, ওরা তো আল্লাহ চিনিও না। ওদের কিতাবে কিন্তু আল্লাহর নামটাই আছে। ওরা নিজেরা ভগবান বানিয়ে নিয়েছে, ঈশ্বর বানিয়ে নিয়েছে। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে। কি বরকতে সূরা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন তারা আমাদের বন্ধু নয়, ঠিক না ঠিক? হেফাজতের লোকদেরকে বিচার করা হলো, গুলি করা হলো, এরপরে কোরআনের লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়া হলো, রিমার ছড়িয়ে দেয়া হলো। হুজুররা আগুন লাগাইছে, হুজুররা তো দৌড়তে দৌড়তেই শেষ। হেফাজতের এখানে দীর্ঘদিন শুধু স্যান্ডেল আর টুপি আর পাগড়ি, স্যান্ডেল টুপি পাগড়ি, আর দমকল বাহিনী দিয়ে রক্তগুলো ধোয়া হয়েছে সারা রাত। সব ভিডিও একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে বলেন। সেই আল্লাহর দিকে ডাকবেন তো, ডাকবেন তো। কিভাবে ডাকবেন? এবার আল্লাহ বলছেন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমতের সাথে ডাকেন। হিকমত কাকে বলে? রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত কার ভয়? কার ভয়? দেখেন আমাদের পার্লামেন্টে কি সিংহ ছিল, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলছে, আঙ্গুল নামান। এই আঙ্গুলে তো আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনাকে দেখতে আমাদের কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি দেয়নি। কত অকৃতজ্ঞ হয় মানুষ। শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের জেলখানায়, এদের পুরা ফ্যামিলিটা 3 থেকে 3.5 বছর চালিয়েছে। সালাউদ্দিন চৌধুরী হয়ে গেছে রাজাকার। ছোট ছোট বাচ্চারা কয়, তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আমি বললাম, তোরা আবার রাজাকার হইলি কেমনে? আমি ঢাকায় গাড়ি চালায় যাচ্ছি, ওই যে ছোট বাচ্চা কয়েকটা ঘেরা দিছে। কয়, আপনি কে? না, আমি তোর বাপ। কয়, না আপনার রাজাকার। না, তোমরা কে? আমরাও রাজাকার। এখন ক্যালকাটার লোকেরা কয়, আমরাও রাজাকার।
পাকিস্তানের ওরা কইতে পারে না রাজাকার, কয় তুম কোন মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। আপনারা দিয়েছেন গালি, আল্লাহ এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? হিকমতের সাথে লড়তে হবে, কারো উপর অত্যাচার করা যাবে না। এখন যারা মাইনরিটি, যারা অল্প দিনের অল্প সমাজের মধ্যে আছে, তাদেরকে আমরা আশ্রয় দিতে হবে। একটা হিন্দুর ঘরে খাবার না থাকলে আমরা তাকে খাবার দেব, ঠিক না ঠিক? একটা অনাথের মুখে আমরা খাবার দেব। আমরা কারো উপর আইন চালাবো না। আমাদের প্রশাসন আছে, আমরা তাদের উপর সুপর্দ করব। আল্লাহ যেন আমাদেরকে শান্তির সাথে থাকার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। এখন আপনারা শান্তিতে না অশান্তিতে? আরো জোরে বলেন। আমি রাজশাহীতে 4 বছর আগে আসলাম। এয়ারপোর্টে দেখি যে খুব ভিড়। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, বোধহয় আমারই নীতি আসছে বোধহয়। পরে দেখলাম আপনাদের ডিসি আমার ক্লাসমেট ঢাকা ভার্সিটি আব্দুল সামাদ, ও গেছে গাড়ি নিয়ে। আমি জানতাম না, ও গাড়ির ভিতরে বসে রয়েছে। পুলিশের কয় হুজুরে ধরে নিয়ে আসে। পুলিশ এসে বললো যে স্যার গাড়িতে উঠতে হবে। আমি কি তোমরা কারা? পুলিশ মুস্কি হাসতেছে। বললাম এই কি ঘটনা কি? কয় যে ডিসি স্যার গাড়ির ভিতরে। দরজা খুলে দেখি যে সামাদ। আমি এই শালা তুই এখানে কেন? এই সম্পর্ক আলাদা সম্পর্ক, ঠিক না ঠিক? কয় বস আমি নামি নেই, নামলে তো রেকর্ড হইব। আমি ভিতরে বসে রয়েছি, আপনারা নিয়ে যাবো। তোর তো চাকরি যাবে। কয় চাকরি গোষ্ঠী কি নেই, রিজিকের মালিক কে? এরকম সাহসী অফিসার এখনো আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। হিকমতের সাথে দাওয়াত দিবেন। হিকমত কি? হিকমত হলো জ্ঞান, উইজডম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন কিরকম দেখেন। একজন লোক অসুস্থ, ইহুদির সন্তান। রাসূল যাচ্ছেন, ইহুদি ডাকলো, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা অসুস্থ। আপনি যে কোনো লোককে যখন সেবা দিবেন, ওই লোকটা অটোমেটিক আপনার হয়ে যাবে, ঠিক না ঠিক? আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ হলো ইহসানের গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির ঘরে গেলেন। ঘরে গিয়ে ইহুদির বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলছেন আসলিম ইয়া বুনাইয়া। আরে অনেক সময় আপনি দিয়েছেন। আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। সব সময় তো বাহিনী নিয়ে থাকেন আপনারা, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমাকে ছাড়বেন কখন? হ্যাঁ, ছাড়ছি না আজকে। গত বছর আমার এখানে আনা হয়েছিল না? গত বছর 22 সালে আমারে আইনা ওরা 2 লাখ টাকা খায়া ফেলাইছে। আমি আর কইলাম না কেন? হ্যাঁ, আরে কি কষ্টটা আমার এই ভাইটা করেছে। এই যে চিকন আলী, দেখি আপনারা দোয়া করবেন, আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আজকে সেই 5 বিবি গিয়ে বসেছিল। 5 বিবি যদিও জায়েজ নাই, এই জয়পুরহাটের যে 5 বিবি কি জন্য নাম দিছে, এদের শাস্তি হওয়া উচিত। 5 বিবি করলে কেন? 4 বিবি কইতি, তাও তো কিছুটা হয় ভারসাম্য। তো সেখানে গিয়ে বসেছিলেন আমাকে নিয়ে আসার জন্য। আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দিক। আমরা প্রত্যেক মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো। কার দাওয়াত? কার দাওয়াত? এরা কার দাওয়াত দেয়? জোরে বলেন। কার দাওয়াতের কারণে এদের উপর হামলা আসে? কার দাওয়াতের কারণে? কার দাওয়াতের কারণে মানুষ দলে দলে ইসলামে আসে? গত 4 দিন আগে 12-18 জন হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চকরিয়ার মাঠে আল্লামা সাইদের কাছে একসাথে 57 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। হিকমতের সাথে কোরআনের দাওয়াত দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর ভাষণ দিবেন, সুন্দর কথা থাকবে, অশ্রাবণ কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও মানুষের কাছে প্রচার করে দাও। আমরা কালেমা প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ওই মানুষকে যদি বিতর্ক করতে হয়, সুন্দর তরিকায় বিতর্ক করবা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আহসান তরিকায় করবা। আমরা বললাম কেন? আল্লাহ বলছেন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আমরা বললাম কেন বানিয়েছেন? আল্লাহ বলেন আহসান কাজের জন্য। ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমরা কি আপনারা উঠলেন কেন? না, যারা উঠবেন চলে যান তাড়াতাড়ি বেরে। তেলাওয়াত করছি, হাঁটছেন, মামুর বেটা তুই তোর ঘরে গিয়ে ল্যাংলা হয়ে শুয়ে থাকবি। হ্যাঁ, এই ধৃষ্টতা হয় কেমনে তোর? বেয়াদব। কোরআন তেলাওয়াত চলছে, তুমি হাঁটছো, এটা কি তোমার বাপের বন্দনা? আমরা তো কারো বাপের আর স্বামীর বন্দনা গাই না, আমরা আল্লাহর কোরআন পড়ি। ঠিক না ঠিক? তেলাওয়াতের সময় বসে যাবা। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় চুপ করে শুনবা, হৃদয় দিয়ে আত্মস্থ করবা, তাহলে রহমত নাজিল হবে। সাহাবীদের কথা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল যখন তেলাওয়াত করতেন, কোরআন তাফসীর করতেন, তারা গাছের মতো বসে থাকতেন। পাখি মনে করতো এটা গাছ। এটা কি? গাছ। সবচেয়ে সুন্দর কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমার দিকে যে ডাকবে সে আহসান। সে কি আহসান? আমরা বললাম আমাদেরকে কেন বানালেন? আল্লাহ বলছেন সূরা মুলকের প্রথম আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই ভালো আমল কে করে। আমরা বললাম ভালো আমল করলে কি হবে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। ঠিক না ঠিক? আপনি যদি ভালো ব্যবহার করেন, প্রাণের দুশমন আপনার কি হবে? বন্ধু হয়ে যাবে। ডাক্তার শফিক চিনেন তো? কে লোকটা? হ্যাঁ, অনেক কৌশলী একজন মানুষ, কি সুন্দর দাওয়াত দেয়। দেখেন একটা মেথড চিনেন তো? ওই যে ময়লা সাফ করে, এদেরকে আপনার কি বলেন? আপনার তো ইংরেজি বলেন বেশি, সুইপার। এই মেথডটা ময়লা উঠাচ্ছে। তিনি মেথডের ময়লার পাশে গাড়ি রাখলেন, গাড়ির দরজা খোলা, জানালাও খোলা, দুর্গন্ধ আসতেছে। পাশের লোকেরা বলছে এখানে দাঁড়ালেন কেন? আমরা একটু সামনে যাই। আপনার নামেন আস্তে আস্তে। যারা ঘাটছে, ময়লা ঘাটছে, ওদেরকে গিয়ে সালাম দিলেন। ওরা তো ময়লা ঘাটছে, আর মুখে কি আছে? কি আছে মুখে? আরেক ময়লা, ময়লার ভিতরে ময়লা। ওরা খায় গাঁজা, চুরুট খায় এরকম। তো বলছে ভাই সালাম দিছিলাম। কয় মস্কারা করেন, এখানে আসছেন কেন? তো ডাক্তার শফিক বলছে আসছি আপনাদের হাত ধোয়াইতে। বহুত দেখছি এরকম, যান। শফিক দাঁড়িয়ে আছেন, বলছে ভাই সালামের উত্তরে দেন। দেখে যে সরে না, বিড়ি নামায়া কয় ওয়ালাইকুম আসসালাম। কি কইবেন কন? কয়েকটু হাতটা দেন, ধোয়া দেই। হাতটা দিল, দেখে যে সরে না, সাদা কাপড় পরা মানুষ। একজনে কয় ভাই আপনি সরে যান, আপনার জামায় ময়লা লাগবে। কয় আমি ময়লা লাগানোর জন্যই আসছি। হাতটা ধোয়ালাম, একটা একটা করে খাওয়ার প্যাকেট দেওয়া হলো। ওই মেথডের চোখ দিয়ে পানি ঝরলো। মেথড বলছে এই প্রথম কোন মানুষ আমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিল। আমাদেরকে কেউ কোনো দাম দেয় না। তিনি দাঁড়িয়ে বললেন ভাই আপনারা যদি একদিন ময়লা সাফ না করেন, ময়লার ভিতরে সবাই ডুবে যাবে। ঠিক তবে ঠিক? আপনাদের চেয়ে দামি কেউ নাই। আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও সেই ভালোবাসা জানাতে আসলাম। আল্লাহ যেন আপনাদেরকে ভালো পজিশন দান করে দেয়।